করি না। আমার মামা বসে আছে, মামার তো উত্তরও দিতে যায় নাই, আমার বাবারও 1 টাকা নিয়ে নাই। আমি 3000 টাকা দিয়ে আজকে হাঁটি হাঁটি পা করি এই পর্যন্ত। এই আসতে লেগেছে আমার কি বাধা, এই বাধাটা আপনাদের একটু শুনতে হবে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা কিছু মনে করবেন না। আপনারা একটা জিনিস জানবেন, আমি কি করি, আমার লাইফটার কথা একটু শোনেন। আমি যখন চাউলের ব্যবসা করতে গেলাম, আমি চাউল ব্যবসা সমিতির সভাপতি, দুলাল সত্তার সেক্রেটারি, আর বাচ্চু মন্ডল সহসভাপতি, আর এই অনেকেই ছিল। আমাদের এখানকার যারা আইকে রোডের ব্যবসায়ী তারা সব আওয়ামী লীগ, আর আমাদের বানা দিল বিএনপি। আমাদের কোনো মিটিংয়ের জায়গা দেয় সবার লাস্টে, আমাদের জায়গা দেয় না, এরা বিএনপি করে। কথা বুঝলেন? আমি যখন টিলু সাহেব মন্ত্রী হয়, তখন আমরা ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর কাছে তো যাবই। মন্ত্রী মহোদয় আমাদের যখন জায়গা দিল, তখন ইনারা মানি নেয় না। ইনারা আমার বিরুদ্ধে মানববন্ধন, আমার পেপারিং করা, বিভিন্ন লোক। যে কি কারণটা কি? আমি তো কাজ করি, আমি প্রতিদিন সকালে উঠি, রাত 10টা 12টায় ঘুমাই। আমার কাজ হচ্ছে ব্যবসা নিয়ে, আর কিছু লোকজন আমার পিছনে আঙুল দিতেই থাকে। এ টাকা মারি দিবে, ওর কাছে চাউল বাকি দিয়ে না, ও দিয়ে না, বিভিন্ন কিছু। এ চলে গেল এককালে শ্রমিক ইউনিয়ন আলাদা গাড়ি ধরতো, চাঁদা দিতে হবে 1 টাকা 2 টাকা, আমি দেবো না। আমি থানায় যাই, বলতাম যে ভাই আমার গাড়ি ঠেকাইছে, ছাড়লো। তারপরে আবার কি হলো, আবার যখন আবার বিএনপি আসলো, তখন এরা আবার আওয়ামী লীগ বানালি আমাকে, এই বিভিন্ন কিছু আওয়ামী লীগ করে। আসলে আমাকে কোনো লোক দল করতেও বলে না। তালেব ভাইয়ের কাছে একবার গেলাম, এক বিপদে পড়ি। তালেব ভাইকে তোমাদের দল যে আমার ছোট ভাই জিয়া করছে, আমি আপনার দলে যোগ দেবো, দল করা লাগবে না। হাবিবুর রহমান হাবিব একবার নিয়ে চলে গেল ঢাকা নিয়ে যায়, সে আমার পাপের অস্ত্র কেস হয়েছিল, সে হাবিবুর রহমান হাবিব কাজ করে দিল। নেতারা তো কাজ করে, আর কিছু ঈশ্বরটি কিছু কুচক্রি মহল কিছু লোক আছে, ওনারা কাজই হচ্ছে কি করি ও ধ্বংস। আমার নাকি সব অপশন হয়ে যাচ্ছে, আমারে ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ওলি লেচ্ছে। খায়রুল 3000 টাকা দিয়ে এই পর্যন্ত আসতে পারছে। খায়রুলের যে টাকা ব্যাংক লোন আছে, এটা 1 মাসের 1 বছরও লাগবে না, এই টাকা শোধ দিতে 1 বছর লাগবে না। খায়রুলের জিনিস কেনার ক্ষমতা ঈশ্বরী পাবনা জেলার কারোর হয় নাই। আপনারা দোয়া করবেন এই ঈশ্বরটিতে খায়রুল একটা জিনিস হবে, খায়রুল একটা ব্যান্ড হবে, যে ব্যান্ডের কোনো ভেজাল নাই, ভেজাল থেকে দূরে থাকবে। খায়রুল এমন একটা জিনিস, যে জিনিস প্রত্যেকটা জিনিস খাইতে লাগেও আপনি সমস্যা হবে না। আমার যে পেট্রোল পাম্পের তেল নেবেন সেটাও ভেজাল না, আপনি যে হোটেলে থাকবেন সেখানেও ভেজাল মুক্ত। আবার আমি যে রিসোর্ট করেছি সেই রিসোর্টেও পরিবেশ মুক্ত, যেখানে আপনারা নিঃশ্বাস নিতে পারবেন। আমি আজ কয়েকদিন আগে শ্রীলঙ্কার মালদ্বীপ গেছিলাম, ওখানে মানুষের কোনো হরেন নাই, গাড়ির কোনো বাম্পার নাই, কিচ্ছু নাই, মিথ্যা কথা বলে না। আর আমার এখানে ভোরে ফজরের নামাজ পড়ি, দোকানে যা খায়রুলের অপশন হয়ে যাচ্ছে, খায়রুল শেষ হয়ে গেছে, অমুকে কেন, লাভটা কি? আপনাদের লাভটা কি? আমাকে সুমার ভাইয়ের ধন্যবাদ জানাই, যে সুমার ভাই আসলেই সে প্রকৃত, তার ছোট ভাই আমার বন্ধু ছিল। আমরা দুলা ভাই আসলে কি কিছু কিছু লোক ঈশ্বরটি আছে, এরা নীরব বসে থাকে, আর কিছু লোক আছে কালে বিভিন্ন ঠান্ডা করে বেড়ায়। আমি কাউকে টাকা দিই না, আমি কাউকে ভয় পাই না। আমি একটা জিনিস বলি, যে একদিন মরতে হবে, এবং সবাইকে আপনাদের যারা সাংবাদিক আছেন তাদের বলি, ভালো করেন, আমার কাছে আছে জায়গা আছে, ভালো কাজের জন্য যে কোনো কাজে আমার কাছে সহযোগিতা পাবেন, তাহলে কোনো খারাপ নেগেটিভ করে কিছু পাবেন না। আমি কারোর কাছে ভয় পাই না, আমার বিরুদ্ধে যত খারাপ লেখে কোনো লাভ নাই। কয়েকদিন আগে দেখলাম আমাদের শিক্ষক এই গালিবের সাথে ছবি দিয়েছে, আরে গালিব আমার ফোনই ধরে না, কিটা লাগাইছে যে খায়রুল বিএনপি করে, আত্মীয় চেয়ারম্যান বাইক নি, আমার ফোনই ধরে না, তার সাথে ছবি দিয়ে আমি লিখ বানাইছে। এইগুলো বলেন না, আমার মামা তোর বিএনপির নেতা নাকি, ছোটকালকে থেকে আত্মীয় চেয়ারম্যান বাইক নিয়ে যাবে, সবাইকে বিএনপি করে কি করবে, আমি লিখাটা টাকা দেয় না। জাতীয় চেয়ারম্যানের কথা আপন মামার মতো, আহসান নেতা আপন চাচার মতো, মামার মতো, এসব নেতারা। আমরা করি এলে প্যাট নীতি, আমরা ব্যবসা করব ব্যবসার মতো, আপনারা এই সমস্ত করেন না, আগান। এই দেশটা ঈশ্বরটি সোনার দেশ, ঈশ্বরদীতে সবচেয়ে বাংলাদেশের, আমি বলি ঢাকার পরে ঈশ্বরদী। আপনারা কেন পিছিয়ে থাকবেন? এই যে ববি ভাই বললো জিয়াউর রহমান মহকুমা